এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের এলাকার গৌরব মজিদপুর ঈদগাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আনসারুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلام المجيد فرقان الحميد. من قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. الحمد لله. মজিদপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হাকিম জাফর সাহেব দামাত বারকাতুম, ইমাম ও খতিব মজিদপুর উত্তরপাড়া জামে মসজিদ। আজকের সম্মানিত সহসভাপতি আছেন হযরত মাওলানা কারি আইজুল হক সাহেব দামাত বারকাতুম। উদ্বোধক হিসেবে আছেন হাজী মালিমউদ্দিন সভাপতি কামারকোনা জামে মসজিদ। ও আজকে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন আবুল হাসেন সাহেব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আজকে মাহফিলের সঞ্চালক হিসাবে আছেন আমার উস্তাদ সমতুল্য অত্র এলাকার আলিমকুলের শিরোমণি হযরত মাওলানা আলহাজ আহসানুল্লাহ আকাশ সাহেব হাফিজাহুল্লাহ। আজকে প্রধান আলোচক হিসাবে আগমন করবেন হাফেজ কারি মাওলানা মুফতি এস.এম. আব্দুল হান্নান বেলালী সাহেব দামাত বারকাতুম। আল্লাহ আমাদের সকলের এই কুরবানিকে কবুল করুন, সকলে বলে আমিন। এবং যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে উক্ত ম্যানেজমেন্টের আয়োজন করেছেন তাদের সকলের মেহনতকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুন, সকলে বলে আমিন। আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে আমাদের মহা মূল্যবান সময় থেকে কিছু সময় আল্লাহর জন্য দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন শেখায়, হিংসা বিভেদ ভুলে গিয়ে ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শেখায়। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই শিক্ষা ছিল। ইসলামের শিক্ষা হলো অত্যন্ত সুন্দর শিক্ষা। মানুষকে অন্যায়ভাবে মারা যাবে না, আঘাত করা যাবে না, কটু কথা বলা যাবে না, মানুষের উপর অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সমস্ত বড়াই আর বড়ত্বগিরি, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সারা জাহানের পালনেওয়ালা,
জমিনের মালিক, ভূমণ্ডল আর ভূমণ্ডলের মালিক সে রব, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, সমস্ত বড়াই আর বরত্বগিরি বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি ফাহুয়া ফি নাফসিহি সগীরুন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর জন্য নত হয়ে চলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরুন, সে মানুষটাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে সবার থেকে বড় বানায় দেন বলি সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহি ফাহুয়া ফি নাফসিহি সগীরুন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, নিজেকে ছোট বলে পেশ করে, অর্থাৎ নিজেকে জাহির করে না, নিজেকে অহংকার করে না। আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ পাক এই লোকটার দয়াময় মানুষের মাঝে সব থেকে বেশি করে দেন, তাকেই মানুষের চোখে বড় বানায় দেন বলি সুবহানাল্লাহ। ওমান তাকাব্বারা ওয়াদুল্লাহি, আর যে ব্যক্তি তাকাবুরি করবে, অহংকারী করবে, নিজেকে বড় মনে করবে, আল্লাহর হাবিব বলছেন ওয়াফি আ'ইনিন নাসি কাবীরুন ওয়াফি আ'ইনিন নাসি সগীরুন, সে নিজেকে নিজে বড় মনের কারণে ওয়াফি আ'ইনিন নাসি সগীরুন, আল্লাহ পাক এই মানুষটাকে মানুষের চোখের সামনে ছোট বানায়া দেন বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন ওয়া খিনজিরিন, শুধু তাই নয়, এই মানুষটার ঘৃণা আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের অন্তরে এরকম ভাবে দিয়ে দেন, শুকর আর কুকুরের ঘৃণা যেরকম আমাদের অন্তরে থাকে, এই মানুষটার ঘৃণাও আল্লাহ পাক মানুষের অন্তরে এরকম ছড়ায়া দেন বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাই, আমার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজের প্রভাবকে জাহির করতে যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হানাহানি, খুনাখুনি হয় কিনা বলেন? অনেক সময় দেখা যায় ইসলাম এই হত্যাটাকে হত্যার নিকৃষ্ট হত্যা বলে বলল, কিন্তু আমি এটাকে গায়ের জোরে হত্যা করলাম। আল্লাহ কালামুল্লাহ শরীফে বলছেন, মান কাতালান নাসা কাতালান নাসা জামিআ, একজন নিরীহ মানুষ, তাকে যে আমি অন্যায়ভাবে হত্যা করে ফেললাম, কোনো অন্যায় সে করলো না, শুধুমাত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিরীহ একজন মানুষকে যে আমি হত্যা করলাম, আল্লাহর কালাম বলছে এই নিরীহ মানুষকে হত্যা করার কারণে কেমন যেন সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল গুনাহ করলো বলি নাউযুবিল্লাহ। কেমন জানি সে সারা দুনিয়ার মানুষকে গুনাহ করার যে অপরাধ সেটাকে করে ফেললো। প্রিয় ভাই আমার, এই জন্য ইসলাম যে হত্যাকে সাপোর্ট করে না, সমর্থন করে না, যে হত্যাকে ইসলাম বলে না, সেই হত্যাকে আমরা কোনো সময় করব না। প্রিয় ভাইরা, তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি আমার কোন বান্দা কোন একজন মানুষের জীবনকে বাঁচায় দিল, সত্যিকার অর্থে সে নির্দোষ, তার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, আমি আধিপত্য বিস্তারকে পিছনে রেখে আল্লাহর রাজিয়া সন্তুষ্টির জন্য সেই ভাইটাকে যে আমি বাঁচায়া দিলাম, আল্লাহ বলছেন এর কারণে সে সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর শামিল নেকি কামাই করলো বলে সুবহানাল্লাহ।